নাটক দ্বিজেন্দ্রলাল রায়ের চন্দ্রগুপ্ত। স্থান সিন্ধু নদতট, দূরে গ্রিক জাহাজ শ্রেণী। কাল সন্ধ্যা। নদতটে শিবির সম্মুখে সেকেন্দার ও সেলুকস অস্তগামী সূর্যের দিকে চাহিয়াছিলেন। হেলেন সেলুকসের হস্ত ধরিয়া তাহার পার্শ্বে দণ্ডায়মানা। সূর্যরশ্মি তাহার মুখের উপর আসিয়া পড়িয়াছিল। সেকেন্দার: সত্য সেলুকস, কি বিচিত্র এই দেশ! দিনে প্রচণ্ড সূর্য এর গাঢ় নীল আকাশ পুড়িয়ে দিয়ে যায়, আর রাত্রিকালে শুভ্র চন্দ্রমা এসে তাকে স্নিগ্ধ জ্যোৎস্নায় স্নান করিয়ে দেয়। তামসী রাত্রে অগণ্য উজ্জ্বল জ্যোতিপুঞ্জে যখন এর আকাশ ঝলমল করে, আমি বিস্মিত আতঙ্কে চেয়ে থাকি। প্রাবৃটে ঘন কৃষ্ণ মেঘরাশি গুরুগম্ভীর গর্জনে প্রকাণ্ড দৈত্য সৈন্যের মতো এর আকাশ ছেয়ে আসে। আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে দেখি, এর অভ্রভেদী তুষারমৌলি নীল হিমাদ্রি স্থিরভাবে দাঁড়িয়ে আছে। এর বিশাল নদ নদী ফেনিল উচ্ছ্বাসে উদ্দাম বেগে ছুটেছে। এর মরুভূমি স্বেচ্ছাচারের মতো তপ্ত বালুরাশি নিয়ে খেলা করছে। সেলুকস: সত্য সম্রাট। সেকেন্দার: কোথাও দেখি তালিবন গর্ব ভরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, কোথাও বিরাট বট স্নেহ ছায়ায় চারিদিকে ছড়িয়ে পড়েছে, কোথাও মদমত্ত মাতঙ্গ জঙ্গম পর্বত সম মন্থর গমনে চলেছে, কোথাও মহাভুজঙ্গম অলস হিংসার মতো বক্র রেখায় পড়ে আছে, কোথাও বা মহাশৃঙ্গ কুরঙ্গম মুগ্ধ বিস্ময়ের মতো নির্জন বনমধ্যে শূন্য প্রেক্ষণে চেয়ে আছে। আর সবার উপরে এক সৌম্য গৌর দীর্ঘকান্তি জাতি এই দেশ শাসন করছে। তাদের মুখে শিশুর সারল্য, দেহে বজ্রের শক্তি, চোখে সূর্যের দীপ্তি, বক্ষে বাত্তার সাহস। এ সৌর্য পরাজয় করে আনন্দ আছে। পুরুকে বন্দি করে আনি যখন, সে কি বললে জানো? সেলুকস: কি সম্রাট? সেকেন্দার: আমি জিজ্ঞাসা করলাম, আমার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করো? সে নির্ভীক নিষ্কম্পস্বরে উত্তর দিল, রাজার প্রতি রাজার আচরণ। চমকিত হলাম, ভাবলাম এ একটা জাতি বটে। আমি তৎক্ষণাৎ তাকে তার রাজ্য প্রত্যর্পণ করলাম। সেলুকস: সম্রাট মহানুভব। সেকেন্দার: মহানুভব? তারপরে তার সঙ্গে অন্যরূপ ব্যবহার সম্ভব? মহৎ কিছু দেখলেই একটা উল্লাস আসে। আর আমি এখানে সাম্রাজ্য স্থাপন করতে আসি নাই, আমি এসেছি শৌখিন দিগ্বিজয়ে। জগতে একটা কীর্তি রেখে যেতে চাই। সেলুকস: তবে এ দিগ্বিজয় অসম্পূর্ণ রেখে যাচ্ছেন কেন সম্রাট? সেকেন্দার: সে দিগ্বিজয় সম্পূর্ণ করতে হলে নূতন গ্রিক সৈন্য চাই। কি আশ্চর্য সেনাপতি! দূর মাসিডন থেকে রাজ্য জনপদ তৃণসম পদতলে দলিত করে চলে এসেছি। ঝঞ্ঝার মতো এসে মহাশত্রু সৈন্য ধূমরাশির মতো উড়িয়ে দিয়েছি। অর্ধেক এশিয়া মাসিডনের বিজয় বাহিনীর বীর পদভরে কম্পিত হয়েছে। নিয়তির মতো দুর্বার, হত্যার মতো করাল, দুর্ভিক্ষের মতো নিষ্ঠুর আমি অর্ধেক এশিয়ার বক্ষের উপর দিয়ে আমার রুধিরাক্ত বিজয় শকট অবাধে চালিয়ে গিয়েছি। কিন্তু বাধা পেলাম প্রথম, সেই শতদ্র তীরে। চন্দ্রগুপ্তকে ধরিয়া আন্টিগোনসের প্রবেশ। সেকেন্দার: কি সংবাদ আন্টিগোনস? ও কে? আন্টিগোনস: গুপ্তচর। সেলুকস: সে কি? সেকেন্দার: গুপ্তচর? আন্টিগোনাস: আমি দেখলাম যে এক শিবিরের পাশে বসে নির্জনে শুষ্ক তালপত্রে কি লিখছিল। আমি দেখতে চাইলাম, পত্রখানি দেখালো, পড়তে পারলাম না, তাই সম্রাটের কাছে নিয়ে এসেছি। সেকেন্দার: কি লিখছিলে যুবক? সত্য বলো। চন্দ্রগুপ্ত: সত্য বলবো রাজাধিরাজ? ভারতবাসী মিথ্যা কথা বলতে এখনো শিখে নাই। সেকেন্দার একবার সেলুকসের প্রতি চাহিলেন, পরে চন্দ্রগুপ্তকে কহিলেন। সেকেন্দার: উত্তম, বলো কি লিখছিলে? চন্দ্রগুপ্ত: আমি সম্রাটের বাহিনী চালনা, ব্যূহ রচনা প্রণালী, সামরিক নিয়ম এইসব মাসাবধি কাল ধরে শিখছিলাম। সেকেন্দার: কার কাছে? চন্দ্রগুপ্ত: এই সেনাপতির কাছে। সেকেন্দার: সত্য সেলুকস? সেলুকস: সত্য। সেকেন্দার:
চন্দ্রগুপ্তকে। তারপর গ্রিক সৈন্য কাল এ স্থান পরিত্যাগ করে যাবে শুনে আমি যা শিখেছি তাই পত্রে লিখে নিচ্ছিলাম। সেকেন্দার, কি অভিপ্রায়? চন্দ্রগুপ্ত, সেকেন্দার সাহার সঙ্গে যুদ্ধ করবার জন্যে নহে। সেকেন্দার, তবে? চন্দ্রগুপ্ত, তবে শুনুন সম্রাট, আমি মগধের রাজপুত্র চন্দ্রগুপ্ত। আমার পিতার নাম মহাপদ্ম। আমার বইমাত্র ভাই নন্দ সিংহাসন অধিকার করে আমায় নির্বাসিত করেছে। আমি তারই প্রতিশোধ নিতে বেরিয়েছি। সেকেন্দার, তারপর? চন্দ্রগুপ্ত, তারপর শুনলাম মাসিডন ভূপতির অদ্ভুত বিজয় বার্তা। অর্ধেক এশিয়া পদতলে দলিত করে নদ নদীগিরি দুর্বার বিক্রমে অতিক্রম করে শুনলাম তিনি ভারতবর্ষে এসে আর্যকুলরবি পুরুকে পরাজিত করেছেন। হে সম্রাট, আমার ইচ্ছা হলো যে দেখে আসি কি সে পরাক্রম, যার ভ্রুকুটি দেখে সমস্ত এশিয়া তার পদতলে লুটিয়ে পড়ে। কোথায় সে শক্তি লুক্কায়িত আছে? আর্যের মহাবীর্য যার সংঘাতে বিচলিত হয়েছে। তাই এখানে এসে সেনাপতির কাছে শিক্ষা করছিলাম। আমার ইচ্ছা শুধু আমার হৃদ রাজ্য পুনরুদ্ধার করা, এইমাত্র। সেকেন্দার সেলুকসের পানে চাহিলেন। সেলুকস, আমি এরূপ বুঝি নাই। যুবকের চেহারা, কথাবার্তা আমার মিষ্ট লাগত। আমি সরলভাবে গ্রিক সামরিক প্রথা সম্বন্ধে যুবকের সঙ্গে আলোচনা করতাম। বুঝি নাই যে এ বিশ্বাসঘাতক। আন্টিগোনাস, কে বিশ্বাসঘাতক? সেলুকস, এই যুবক। আন্টিগোনাস, এই যুবক না তুমি? সেলুকস, আন্টিগোনাস, আমার বয়স না মানো, পদবি মেনে চলো। আন্টিগোনাস, জানি তুমি গ্রিক সেনাপতি, তা সত্ত্বেও তুমি বিশ্বাসঘাতক। সেলুকস, আন্টিগোনাস। তরবারি বাহির করিলেন। আন্টিগোনাস ক্ষিপ্রতর হস্তে তরবারি বাহির করিয়া সেলুকসের শির লক্ষ্য করিয়া তরবারি ক্ষেপণ করিলেন। ততোধিক ক্ষিপ্র হস্তে চন্দ্রগুপ্ত নিজ তরবারি বাহির করিয়া সে আঘাত নিবারণ করিলেন। আন্টিগোনাস তাহাকে ছাড়িয়া চন্দ্রগুপ্তকে আক্রমণ করিলেন। সেকেন্দার, নিরস্ত্র হও। সেই মুহূর্তেই আন্টিগোনাসের তরবারি চন্দ্রগুপ্তের তরবারির আঘাতে ভূপতিত হইল। সেকেন্দার, আন্টিগোনাস। আন্টিগোনাস লজ্জায় শির অবনত করিলেন। সেকেন্দার, আন্টিগোনাস, তোমার এই ঔদ্ধত্যের জন্য তোমায় আমার সাম্রাজ্য থেকে নির্বাসিত করলাম। একজন সামান্য সৈন্যাধ্যক্ষের এত দূর স্পর্ধা! আমি এতক্ষণ বিস্ময়ে অবাক হয়ে চেয়েছিলাম। তোমার এত দূর স্পর্ধা হতে পারে তা আমার স্বপ্নেও অগোচর ছিল। যাও, এই মুহূর্তেই তোমায় নির্বাসিত করলাম। আন্টিগোনাসের প্রস্থান। সেকেন্দার, আর সেলুকস? তোমার অপরাধ তত নয়, কিন্তু ভবিষ্যতে স্মরণ রেখো যে গ্রিক সম্রাটের সম্মুখে চক্ষু রক্তবর্ণ করা গ্রিক সেনাপতির শোভা পায় না। আর যুবক? চন্দ্রগুপ্ত, সম্রাট। সেকেন্দার, তোমায় যদি বন্দি করি? চন্দ্রগুপ্ত, কি অপরাধে সম্রাট? সেকেন্দার, আমার শিবিরে তুমি শত্রুর গুপ্তচর হয়ে প্রবেশ করেছ, এই অপরাধে। চন্দ্রগুপ্ত, এই অপরাধে? ভেবেছিলাম যে সেকেন্দার সাহা বীর, দেখছি যে তিনি ভীরু। এক গৃহহীন নিরাশ্রয় হিন্দু রাজপুত্র ছাত্র হিসাবে তার কাছে উপস্থিত, তাতেই তিনি ত্রস্ত। সেকেন্দার সাহা এত কাপুরুষ তা ভাবি নাই। সেকেন্দার, সেলুকস, বন্দি করো। চন্দ্রগুপ্ত, সম্রাট আমায় বধ না করে বন্দি করতে পারবেন না। তরবারি বাহির করিলেন। সেকেন্দার সোল্লাসে, চমৎকার, যাও, আমি তোমায় বন্দি করব না। আমি পরীক্ষা করছিলাম মাত্র। নির্ভয়ে তুমি তোমার রাজ্যে ফিরে যাও। আর আমি এক ভবিষ্যৎবাণী করি, মনে রেখো, তুমি হৃত রাজ্য উদ্ধার করবে। তুমি দুর্জয় দিগ্বিজয়ী হবে। যাও বীর, মুক্ত তুমি। কেমন লাগলো আজকের নাটকটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল আইকন প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পেতে। ধন্যবাদ।